লটারি সংক্রান্ত যে কোনো বিষয়ের সত্যতা আপনাদের সামনে তুলে ধরতে লটারি সংবাদের প্রতিনিধিরা অঙ্গীকারবদ্ধ। খবরের সন্ধানে যখন আমাদের প্রতিনিধিরা সরজমিনে উপস্থিত হয়, তখনই কোনো এক সূত্রে খবর আসে পশ্চিমবাংলাতে যে সমস্ত বৈধ লটারি ব্যবসায়ী আছেন তাদের একাংশ রাজ্য সরকারকে প্রতিদিনের ড্র অনুযায়ী ট্যাক্স তারা মেটাচ্ছেন না। সে বিষয়ে যে নাম উঠে আসে সবার প্রথম, তা হলো সিংহাম লটারি। বিষয়টা শোনা মাত্রই তার সত্যতা যাচাই করতে আমাদের প্রতিনিধি পৌঁছে যায় শিয়ালদহ স্টেশন এলাকার এক প্রতিষ্ঠিত বৈধ লটারি স্টকিস্ট সিংহাম লটারির সত্যমজির কাছে। তিনি জানান যে পুরো বিষয়টাই গুজব। সরকারকে সমস্ত ট্যাক্স দেওয়া হয় এবং তার যথাযথ প্রমাণ কোম্পানির কাছে রয়েছে। এই যে পশ্চিমবাংলায় এই যে ড্র লটারি হয় সমস্ত কিছু, আপনাদের কাছে তো সমস্ত বৈধ পেপার আছে। বৈধ পেপার আছে। ওই তো কোনো না কোনো জায়গা থেকে শোনা যাচ্ছে যে এই যে লটারি ড্র হয়, তো আপনাদের 2 টাইম ড্র হয়, এই 2 টাইম লটারিতে ড্র ট্যাক্স সরকারকে জমা পড়ে। হ্যাঁ, না সরকার জমা করলে তো অসুবিধা হয়, একদিনও চলতে দেবে না গভর্নমেন্ট। মানে ড্র ট্যাক্সে জমা পড়ে পুরো আমাদের কাছে যখন চাই গভর্নমেন্ট কোম্পানি থেকে আমাদেরকে দিয়ে দেয় পেপার বগেরা সব। সম্পূর্ণ বিষয়ের সত্যতা উন্মোচন করতে আমরা ডিরেক্টরেট অফ এগ্রিকালচার অ্যান্ড ইনকাম ট্যাক্সের ডেপুটি কমিশনার পাপিয়া দাসের কাছে যোগাযোগ করলাম, কিন্তু উনি এই বিষয়ে কোনো তথ্য দিতে পারলেন না। বেলেঘাটা পিআরওর সাথে যোগাযোগ করলে তিনিও কিছু বলতে চাননি। নবনীতা পাল মহাশয়ের কাছেও এই সংক্রান্ত কোনো খবর না পেয়ে রাজ্য সরকারের লটারি বিভাগে যোগাযোগ করা হলো, কিন্তু ভোটের কাজের জন্য কোনো মুখপাত্রকে পাওয়া যায়নি। তবে আমাদের প্রতিনিধিরা থেমে থাকেনি, তারা ক্রমশ কাগজে কলমে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ ঘটনাটির সত্যতা আপনাদের সামনে তুলে ধরাটাই আমাদের লক্ষ্য। উল্লেখ্য, যে কোনো ধরনের কর ফাঁকি সরকার এবং আম জনতার কাছে বড় বোঝা হয়ে দাঁড়ায়, যার মাসুল গুনতে হয় সাধারণ মানুষকে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।